এখানে 3 ফিট একটি চারা নিয়েছি আমি। এটা টবের জন্য আদর্শ একটি চারা, ছোট চারা দেখে নিয়ে এসেছি। এটা চিয়াংমাই আম, এটা আমি টবে লাগাবো আজকে। তো কিভাবে টবে লাগাবেন সেটা দেখেন। আমি আগে থেকে একটি টব নিয়ে এসেছি, নিয়ে সুন্দর মিশ্রণ মাটি, এখানে সার সহ ঝুরঝুরে মাটি নেওয়ার একটু চেষ্টা করেছি। একটু বালি মাটি নিয়েছি যাতে পানি বেঁধে না থাকে। তো মাটির আগে টবটা সুন্দর করে ভরাট করে নিয়েছি। ভরাট করে নেওয়ার পরে এখন ঠিক মাঝ বরাবর আমি শাফল দিয়ে ছিদ্র মাটিটা তুলে নিচ্ছি মাঝখানে। যেহেতু টবে লাগাবো একটু গভীরেই লাগাতে হবে, কারণ মাটিটা পানি যখন দেব তখন একটু বসে যাবে, কারণ এটা খুবই ঝুরঝুরে মাটি। আর আমি অবশ্যই সবসময় আমি আপনাদেরকে বলি যে টবের চারা নিতে হবে। দেখেন আমি ছোট চারা হলেও টবের চারা নিয়েছি, কারণ টবের চারা মরে না, টবের চারা বেঁচে থাকে ভালো, কারণ এটা টবের মধ্যেই থাকে, এর মূলগুলাও সব টবের মধ্যেই আছে। তো তারপরেও আমি এটা যখন নিয়ে আসি সেটা বেঁধে নিয়ে আসি, টবটা আনার সময় যাতে ভেঙে চুরে না যায়। কিন্তু এখন এই টবটা ভাঙতে হবে, কারণ না ভাঙলে এটা এড়ানো যাবে না। এই জন্য দেখেন বাড়ি দেবো শক্ত করে। এই যে ফেটে গেল, এই দেখেন কত শিকড় দেখতে পাচ্ছেন, সমস্ত শিকড়গুলা টবের মধ্যেই আছে। যখন এটা মাটিতে লাগিয়ে দেব এটা প্রচণ্ড আকারে জোর দেবে আর গাছগুলা মরবে না। এই দেখেন ঠিক মাঝখান বরাবর দিয়ে আমি এবার মাটি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে টাইট করে দেবো। খুব সহজ সিস্টেম গাছ লাগানো, তাই আমি সবসময় বলবো গাছ আমার মানুষের সবচেয়ে বড় বন্ধু। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশের সঙ্গেই থাকুন। এই যে লাগানো হয়ে গেল, আমি এখন পানি দিয়ে দেবো।